তোমাদের সাথে একটাই কথা বলার, তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না। এত কষ্ট করে এডিট করে তারপরে ভিডিওগুলো করি, একটা কমেন্ট তো করতেই পারো, তাই না? কমেন্ট করলে তোমাদের একটা কমেন্টে আমার কিন্তু অনেক ভালো লাগা ভালোবাসা বাড়ে তোমাদের প্রতি, যে না আমার ভিডিওগুলো সে তোমরা একজন দেখো আর দুজন দেখো, একটা কমেন্ট করেই যাবে, তাহলে কিন্তু একটু ভালোই লাগে, মানে মনটাও ভালো লাগে যে তোমরা কমেন্ট করেছো আমার ভিডিওতে। তো চলো, হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এখানে প্রথমে দেখেই নিলে আমি তেল ঢেলে নিচ্ছিলাম। তেল আর বাজার থেকে কি আনলো তোমাদেরকে তো দেখালাম, বিস্কুট। আর এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে আমার বোন নিয়ে এসেছিলো লিচু। তো লিচু কিন্তু কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। এখানে দেখো মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। মাছগুলো তো ধুয়ে নিলাম। এখানে নিয়ে এসেছিলো কাতলা মাছ, আমি এগুলো ভাজতে দিচ্ছিলাম। আর কত দূরে দাঁড়িয়েছিলাম দেখো, আমি প্রচণ্ড ভয় পাই, কারণ তেল প্রচণ্ড ছেটে, আর আমার না হাত পায়ে পুরো পোড়া। আর এখানে কিন্তু আমি একে একে কথা বলছিলাম না, আমার কানে দেখো একটা হেডফোন আছে, ওখানেই আমার বান্ধবীর সাথে আমি ফোনে কথা বলছিলাম, সেটাই আর কি, ওই জন্য তোমাদেরকে বলে দিলাম। না তোমরা ভাবতে পারো যে দিদিভাই একা একা কেন কথা বলছে আর একা একাই হাসছে, তাই বললাম। আর এখানে দেখো মাছের তেলটাও নিয়ে এসেছিলো। তো তেলটা আমি ভালো করে পরিষ্কার করে আর কি রেখে নিয়েছি। তো আমি কিন্তু মাছের তেল না অতটা ভালো মানে রান্নাও করি না, আমি খাইও না, আমার ভালো লাগে না ঠিক মাছের তেলে, গন্ধ লাগে। তোমরা কে কে খাও আর কিভাবে খাও আমাকে জানিও তো। অনেকে বেগুন দিয়ে খায়, কিন্তু আমি কখনো খাইনি। আর এখানে দেখো কথা বলতে বলতে ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিল একটা সার্ভ, একটা রুটি, একটা দুধ, কারণ সার্ভটা আনতে ভুলে গেছে, তাই জন্যে নিয়ে এসেছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে আমি জামা কাপড় কেচে এখানে মেলতে দিয়ে দিচ্ছি। আর এখানে রান্না করেছিলাম কলার থোর, কাতলা মাছ কলা দিয়ে। আর এখানে ভাত, আর রান্নাঘরটা দেখো পরিষ্কার করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার রান্নাঘর? কারণ আগে খুবই অগোছালো ছিল, আমি একটু গোছানোর চেষ্টা করছি তোমাদের অনেকের ভিডিও দেখে দেখে। অবশ্যই অনেকের ভিডিও দেখেছি, তাই আমার কিন্তু মনের মধ্যে উৎসাহটা বেড়েছে। তো এদিকে আমি স্নান করে নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে দেখো এখানে কি মানে মুখের ভিতরে কিছু একটা উঠেছিল। আর এখানে আমার মেয়ে যে কত কথা বলছিল, তো সরি তোমাদেরকে ওগুলো শোনাতে পারলাম না, কারণ আমার শাশুড়িকে না ভাত খাওয়াচ্ছিল আমার বর, তাই আমার শাশুড়ি একটু চিৎকার করছিল, তাই ব্লগে আর দিলাম না। হয়তো আমার মেয়ের কথাগুলো তোমরা শুনতেই পারতে, সুন্দর করে কথা বলে, ও এখন শিখেছে হরে কৃষ্ণ, সেটাই বলে। তোমাদের আমার বাচ্চার বয়স কিন্তু এখন 2 বছর 5 মাস। আর ও এখানে দেখাচ্ছিল ওর ঠাম্মি কীরকম করে কান্না করে, সেটাই যে, আর বাচ্চারা দেখো যেটা দেখে সেটাই শেখে। এই যে বলছি আমার বর